the topic is electrochemistry, right? Therefore, this is connected to the electricity, and you know what is electricity? Movement of movement of electrons, right? So ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিস্ট্রি দুটোর কানেকশন এখানে থাকবে, বুঝতে পারছো? রিয়াকশন হবে এখানে অ্যান্ড ইলেকট্রিসিটি পাস করে, রাইট? ওকে, ফাইন। সো তোমাদের টপিকটা যেটা কভার করে ইলেকট্রোলাইসিস, রাইট? সো ইলেকট্রোলাইসিসটা আমরা কি করব আমরা দেখি। ইলেকট্রোলাইসিস, সো ইলেকট্রোলাইসিস যেটা করতে হয়, ফর এক্সাম্পল তোমাকে একটা আয়নিক কম্পাউন্ড নিতে হবে, লাইক সোডিয়াম ক্লোরাইড। Okay, so this is ionic compound. Why this is ionic compound? Because it has metal and non-metal, right? When metal and non-metal combine to form a compound, that is ionic compound. So ionic compound টা কি করে? ইলেকট্রন রিলিজ করে, and non-metalটা কি করে? non-metalটা ইলেকট্রনটাকে গেইন করে, রাইট? সো মেটালটা ইলেকট্রন রিলিজ করে and non-metalটা ইলেকট্রনটাকে গেইন করে। সো এইটাই বেসিক্যালি ইলেকট্রোলাইসিসে হয়। যেটা হয় যে এই আয়নিক কম্পাউন্ডটাকে আমরা যেটা করব, এই আয়নিক কম্পাউন্ডটাকে আমরা ইলেকট্রিসিটি পাস করব এখানে। এই ইলেকট্রিসিটি পাস করে আয়নিক কম্পাউন্ডে আমরা কি করব? ব্রেক করে ফেলবো, ঠিক আছে? সো ইলেকট্রোলাইসিস আমরা বেসিক্যালি এটাই করব। সো তোমাদের আইজিসিএস এর সিলেবাসে ইলেকট্রোলাইসিসের ডেফিনেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট। সো তোমাকে ডেফিনেশনটা জানতে হবে। সো ডেফিনেশনটা তাহলে কি হলো, এখান থেকে তুমি কি বুঝলা? যে breakdown of an ionic compound in aqueous or molten state by the passage of electricity, that is electrolysis. So electrolysis আমরা কোথায় করব? That's the question, right? So electrolysis তোমাকে করার জন্য তোমাকে একটা ইলেকট্রোলাইটিক সেল নিতে হবে। কি নিতে হবে? ইলেকট্রোলাইটিক সেল। এটাকে বলছি আমরা ইলেকট্রোলাইটিক সেল। এখন দেখো যে ইলেকট্রোলাইটিক সেলে কি থাকবে। ইলেকট্রোলাইটিক সেলে তোমার দুইটা রড থাকবে, যে রডগুলোকে তুমি বলছো ইলেকট্রোড। দিস রডস আর কল্ড ইলেকট্রোড। সো এখন দেখো এই রডগুলোকে আমি যেটা করব, সো একটা ওয়্যার দিয়ে ব্যাটারির সাথে কানেক্ট করে দেব। সো দেখো যে এই ব্যাটারির যে পজিটিভ পার্ট, সেটা এই ইলেকট্রোডগুলোর যেটা পজিটিভ পার্টের সাথে কানেক্ট থাকবে, এটাকে পজিটিভ ইলেকট্রোড বলছো, and this electrode is called anode, and যেটা নেগেটিভ পার্টের সাথে কানেক্ট আছে এই ইলেকট্রোডটাকে নেগেটিভ ইলেকট্রোড বলছো অর ক্যাথোড। ক্লিয়ার? এখন দেখো তুমি যে আমরা যে বললাম যে এখানে আয়নিক কম্পাউন্ডটাকে ব্রেক করব কি দিয়ে? ইলেকট্রিসিটি দিয়ে। সো ইলেকট্রিসিটি তুমি ব্যাটারি থেকে পাইলা, আয়নিক কম্পাউন্ডটা কই নিবা? সো এখানে একটা অ্যাকোয়াস সলিউশন নিতে হবে, আর মল্টেন স্টেটে তুমি নিতে পারো, ওটা ডিফারেন্ট, পরে আমরা আসছি এটাতে। সো তুমি এখানে কি নিতে হবে? একটা অ্যাকোয়াস সলিউশন নিতে হবে আয়নিক কম্পাউন্ডের। তুমি সেটাকে বলছো কি? ইলেকট্রোলাইট। ওকে? সো এই যে ইলেকট্রোলাইটিক সেল, এটা ইলেকট্রোলাইটিক সেলের একটা কমপ্লিট ডায়াগ্রাম। সো ইলেকট্রোলাইটিক সেলে কি থাকবে দেখো? দুইটা রড থাকবে। সো পজিটিভ রড ইজ কল্ড অ্যানোড, নেগেটিভ রড ইজ কল্ড ক্যাথোড, অ্যান্ড তুমি যে আয়নিক কম্পাউন্ডের যে সলিউশন নিচ্ছ এখানে অ্যাকোয়াস সলিউশন, দ্যাট ইজ কল্ড ইলেকট্রোলাইট। ওকে? সো দিস ইজ দ্য কমপ্লিট ডায়াগ্রাম অফ ইলেকট্রোলাইটিক সেল। এখন আমি যে ব্যাপারটা বললাম তোমাকে অ্যাকোয়াস সলিউশন, দেখো এখন আমরা যে জিনিসটা বোঝার ট্রাই করব সেটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন, রাইট? AQUEOUS, অ্যাকোয়াস। সো অ্যাকোয়াস সলিউশন এটা টু টাইপসের হয়। নাম্বার ওয়ান, একটা ডাইলুট হইতে পারে, একটা কনসেন্ট্রেটেড হইতে পারে। এখন দেখো ডাইলুটের কনসেন্ট্রেটেড টার্মটা তোমাকে একটু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কীভাবে ডাইলুট সলিউশন প্রিপেয়ার করবা আর কীভাবে তুমি কনসেন্ট্রেটেড সলিউশন প্রিপেয়ার করবা। ফর এক্সাম্পল তুমি দুইটা টেস্ট টিউব নিলা, টেস্ট টিউব এ, টেস্ট টিউব বি। ধরো যে এখানে তুমি 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলা, এখানে 10 গ্রাম দিলা, এখানে ধরো যে 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলা, ঠিক আছে? এখানে 40 গ্রাম মোর অ্যামাউন্টে এখানে সোডিয়াম ক্লোরাইড দিলা, দিয়ে কি করলা? ধরো যে দুইটা টেস্ট টিউবই 50 ml করে, ঠিক আছে? 50 ml করে। এখন তুমি কি করলা? দুইটাতে ফর এক্সাম্পল 40 ml করে ওয়াটার দিয়ে দিলা, 40 ml করে দুইটাতেই ওয়াটার দিয়ে দিলা। তাহলে এইখানে যে ব্যাপারটা দেখো যে এইখানে সোডিয়াম ক্লোরাইডটা অনলি 10 গ্রাম নিয়েছো, রাইট? সো সোডিয়াম অ্যান্ড ওয়াটার 40 ml নিয়ে নিয়েছো, আর এখানে সোডিয়াম ক্লোরাইডটা 40 গ্রাম নিয়েছো, এখানে 10 গ্রাম, এখানে 40 গ্রাম।
সো এইটার কনসেপ্ট যদি এটার সাথে কম্পেয়ার করো তাহলে দেখো যে সোডিয়াম ক্লোরাইডটা অনলি 10 গ্রাম, দ্যাট ইজ লেস অ্যামাউন্ট, অ্যান্ড ওয়াটারটা এটার সাথে কম্পেয়ার করলে মোর অ্যামাউন্ট এখানে ওয়াটার আছে, রাইট? সিমিলারলি তুমি এখানে যদি দেখো যে সোডিয়াম ক্লোরাইডটা 40 আর ওয়াটারটা খুবই লেস অ্যামাউন্ট এখানে দিয়েছো, ধরো টোটাল তুমি 40 নিয়েছো বাট অ্যামাউন্ট সাবস্টেন্সটা এখানে বেশি বেসিক্যালি বিতে, তাই না? সো সোডিয়াম ক্লোরাইডটা এখানে মোর অ্যান্ড ওয়াটারের অ্যামাউন্টটা এখানে লেস, রাইট? সো যেইখানে সাবস্টেন্সের অ্যামাউন্টটা বেশি সেটাকে তুমি বলছো যে কনসেন্ট্রেটেড সলিউশন, আর যেখানে সাবস্টেন্সের অ্যামাউন্টটা কম সেটাকে তুমি বলছো ডাইলুট সলিউশন। ঠিক আছে, ক্লিয়ার? সো আরেকটা যে টার্ম আছে সেটা হচ্ছে মোলটেন, রাইট? সো মোলটেন ব্যাপারটা কি? মোলটেন হচ্ছে তুমি যখন কোনো একটা সাবস্টেন্সকে তুমি হিট করবা, লাইক সোডিয়াম ক্লোরাইডকে তুমি যদি হিট করো, হিট করলে এটা কি হয়ে যাবে? মেল্ট হয়ে যাবে, রাইট? সো এখানে যদি কিছু ওয়াটারও থেকে থাকে সেটা কি হয়ে যাবে? এভাপোরেট হয়ে যাবে। সো এখানে কি থাকবে? অনলি সাবস্টেন্স থাকবে, দেয়ার ইজ নো ওয়াটার, দ্যাট ইজ মোলটেন সলিউশন। ওকে, ইলেকট্রোলাইসিস বোঝার জন্য আমাদের যেটা করতে হবে যে রিঅ্যাক্টিভিটি সিরিজটা তোমাকে জানতে হবে। রিঅ্যাক্টিভিটি সিরিজটা তোমাকে জানতে হবে। ওকে, সো রিঅ্যাক্টিভিটি সিরিজটা ভেরি ইম্পর্টেন্ট। এটা তুমি যদি জানো তুমি ইলেকট্রোলাইসিসের অনেক কিছুই সলভ করে ফেলতে পারো, 80% ডান। রিঅ্যাক্টিভিটি সিরিজ তোমাকে একটু মেমোরাইজ করে ফেলতে হবে। সো রিঅ্যাক্টিভিটি সিরিজে কারা আছে দেখো, যে পটাশিয়াম, এই সিকোয়েন্সটা তোমাকে মনে রাখতে হবে। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, lead, copper, mercury, lead, hydrogen, copper, and এইগুলো, ঠিক আছে? সো এই সিকোয়েন্সটা তোমাকে মাথায় রাখতে হবে। সো কপারের পরে বেসিক্যালি সিলভার, দেন এভাবে সেগুলো মাথায় রাখলে তুমি হবে। সো এখন দেখো যে এই যে উপরের এলিমেন্টসগুলো, এগুলো বেসিক্যালি মোর রিঅ্যাক্টিভ, অ্যান্ড যত তুমি নিচে যাবা সেগুলো লেস রিঅ্যাক্টিভ, ঠিক আছে? সো এই সিকোয়েন্সটা তোমার মাথায় রাখতে হবে। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এভাবে হাইড্রোজেন, কপার, সিলভার। সো তুমি যত নিচের দিকে এলিমেন্ট পাবা ওগুলো লিস্ট রিঅ্যাক্টিভ আর লেস রিঅ্যাক্টিভ, আর তুমি যত উপরের দিকে এলিমেন্টস এগুলো হচ্ছে মোর রিঅ্যাক্টিভ। এটা একটু মাথায় রাখলে তুমি এখন সবগুলো সলভ করতে পারবা। আমি তোমাদের এখন জাস্ট কয়েকটা টেকনিক বলবো। ফর এক্সাম্পল, নাম্বার 1, electrolysis of aqueous dilute sodium chloride. ওকে, আরেকটা ব্যাপার যেটা নাম্বার 2, electrolysis of aqueous concentrated sodium chloride, and finally number 3, electrolysis of molten sodium chloride. এই তিনটা আমরা সলভ করবো। এই তিনটা সলভ করতে পারলে তুমি বাকি সবগুলো সলভ করে ফেলতে পারবা। সো এখন দেখো তোমাদের যে তিনটা কি পয়েন্টস মাথায় রাখতে হবে। নাম্বার 1, যে ফার্স্ট টিপ যেটা তোমাদের টিপস নাম্বার 1, সেটা তোমাদের যেটা করতে হবে, তুমি যখন দেখবা যে ডাইলুট সলিউশন হইলে যেটা হবে, জাস্ট তোমরা এটা একটু মাথায় রাখবা, একটু মেমোরাইজ করে রাখবা যে ডাইলুট সলিউশন হইলে নেগেটিভ যে আয়ন্সগুলো পাবা তুমি ইলেকট্রোলাইসিসে, সেখান থেকে অলওয়েজ OH নেগেটিভটা ডিসচার্জ হবে, অলওয়েজ। আর যখন তুমি কনসেন্ট্রেটেড সলিউশন দেখবা অলওয়েজ হ্যালাইডসগুলো ডিসচার্জ হবে, লাইক ফ্লোরিন, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। সো কনসেন্ট্রেটেড থাকলেই তোমাকে কি করতে হবে, যদি তুমি এই আয়নটা পাও এটা ডিসচার্জ হবে, আর ডাইলুট হইলে ওয়েসটা ডিসচার্জ হবে অলওয়েজ। আর লাস্ট যে টিপস সেটা হচ্ছে তোমাকে মেমোরাইজ করতে হবে, পজিটিভ আয়ন্স থেকে অলওয়েজ লিস্ট রিঅ্যাক্টিভটা ডিসচার্জ হবে। তাহলে এই তিনটা পয়েন্ট যদি তুমি মাথায় রাখতে পারো, তুমি ইলেকট্রোলাইসিসে 100% ডান তোমার। সো তুমি যখনই দেখবে ডাইলুট সলিউশন, তোমার যে আয়ন্সগুলো থাকবে নেগেটিভের, সেখান থেকে ওয়েস্টটা ডিসচার্জ হবে অলওয়েজ। যদি কনসেন্ট্রেটেড দেখো সেখান থেকে হ্যালাইডগুলো ডিসচার্জ হবে, আর পজিটিভ আয়ন্সের সবসময় কি হবে, লিস্ট রিঅ্যাক্টিভটা ডিসচার্জ হবে। সো ওকে, সো ফার্স্ট কোশ্চেনটা আমরা সলভ করি যে ইলেকট্রোলাইসিস। সো ফার্স্ট কোশ্চেন কি ছিল তোমার?
দেখো, সো ফার্স্ট কোশ্চেন তোমার ইলেকট্রোলাইসিস অফ ডাইলুট সোডিয়াম ক্লোরাইড। ফাইন। সো ডাইলুট সোডিয়াম ক্লোরাইড। সো তুমি দেখো যে ডাইলুট সোডিয়াম ক্লোরাইড। ওকে ফাইন। সো ডাইলুট সোডিয়াম ক্লোরাইড তুমি জাস্ট এটা রাফ করে নাও। সো ডাইলুট সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আর ক্লোরিন এই দুইটা আয়ন আছে, রাইট? সো Na প্লাস Cl নেগেটিভ। সো অ্যাজ ইট ইজ অ্যাকুয়াস ডাইলুট ক্লোরাইড, সো অ্যাকুয়াস মিনিং ওয়াটার। সো এটার সাথে কি আছে? ওয়াটার আছে। ওয়াটারের আয়নসগুলো কি কি? H প্লাস অ্যান্ড OH নেগেটিভ, এই দুইটা আয়ন, রাইট? সো এখন দেখো ডাইলুটের মিনিংটা আমি একটু আগেই বলেছি যে এখানে মোর অ্যামাউন্টে থাকবে ওয়াটার অ্যান্ড লেস অ্যামাউন্টে থাকবে সাবস্টেন্সের আয়নসগুলো, রাইট? সো দেখো এখন টিপসগুলো একটু ফলো করো। ফার্স্ট টিপস আমি কি বলছি দেখো, যে ডাইলুট যখন সলিউশন দেখবা অলওয়েজ ওএইচটা ডিসচার্জ, ওএইচটা অ্যাট্রাক্ট করবে অ্যানোডে। সো এই যে দেখো এই ওএইচটা যাবে এখান থেকে। আর এই দুটোর মধ্যে লিস্ট রিঅ্যাক্টিভ কোনটা একটু দেখো, এখানে সোডিয়াম অ্যান্ড হাইড্রোজেন। তো সোডিয়ামের এইখানে, রাইট? অ্যান্ড হাইড্রোজেনটা একদম নিচে লিস্ট রিঅ্যাক্টিভ। সো এটা লিস্ট রিঅ্যাক্টিভ, রাইট, কম্পেয়ার টু সোডিয়াম। ফাইন। সো এখন দেখো এখান থেকে তাহলে কোনটা লিস্ট রিঅ্যাক্টিভটা ডিসচার্জ হবে? এইটা। ফাইন। এখন দেখো যে তোমার অ্যানোড অ্যান্ড ক্যাথোড। সো দেখো আমি একটু আগে তোমাকে ডায়াগ্রামটা ডিসক্রাইব করেছি একদম ইনিশিয়াল স্টেজে। সো অ্যানোডটা কি বেসিক্যালি দেখো, যে অ্যানোডটা বেসিক্যালি পজিটিভ আর ক্যাথোডটা নেগেটিভ। সো পজিটিভে অবভিয়াসলি কি হবে, ধরো যে এখানে তোমার সোডিয়াম Na প্লাস Cl নেগেটিভ আছে অ্যান্ড ওই যেটা আমরা করলাম H প্লাস অ্যান্ড OH নেগেটিভ। সো এখান থেকে এটা ডিসচার্জ হবে আর এখান থেকে এটা ডিসচার্জ হবে। সো নেগেটিভটা কোথায় যাবে? পজিটিভে। আর পজিটিভটা যাবে নেগেটিভে। সো অ্যানোডটাকে পজিটিভ বলছো, সো পজিটিভটাতে ওয়েজটা গিয়ে অ্যাট্রাক্ট করবে, অ্যান্ড ক্যাথোডটাকে নেগেটিভ বলছো, সো এখানে পজিটিভটা গিয়ে অ্যাট্রাক্ট করবে। ফাইন। সো এখন তুমি দেখো যে অ্যানোডটা আমরা কি দেখলাম, যে পজিটিভ, রাইট? সো এই পজিটিভে কি অ্যাট্রাক্ট করবে? OH নেগেটিভ, OH। ক্যাথোডটা কি জানো, যে পজিটিভ। সো এখানে সরি অ্যানোডটা পজিটিভ, ক্যাথোডটা নেগেটিভ, রাইট? সো এই নেগেটিভটাকে কে অ্যাট্রাক্ট করবে? পজিটিভটা, H প্লাস, রাইট? সো এখানে যেটা হয় যে এই যে 4 moles OH, সো 1 OH ক্যান রিলিজ 1 ইলেকট্রন। সো 4 moles OH 4 ইলেকট্রন রিলিজ করে 2 moles ওয়াটার অ্যান্ড 1 mole অক্সিজেন ফর্ম করবে। দিস ইজ দ্য আয়নিক ইকুয়েশন। তোমাদের এক্সামে, হ্যাঁ, তোমাদের এক্সামে আয়নিক ইকুয়েশন লিখতে বলবে। সো এই আয়নিক ইকুয়েশনগুলো অ্যানোড অ্যান্ড ক্যাথোডে লিখতে বলবে, তখন তোমাদের অ্যানোডে এই রিয়াকশনটা লিখে দিবা। সিমিলারলি ক্যাথোডে দেখো এই যে 4 ইলেকট্রন OH রিলিজ করলো কোথায়? সো এটা অ্যানোডে করেছে, OH অ্যাট্রাক্ট করেছিল পজিটিভে, অ্যাজ OH ইজ নেগেটিভ। সো এটা পজিটিভকে অ্যাট্রাক্ট করে এখানে 4 ইলেকট্রন রিলিজ করে দিল। এটা এই ওয়্যার দিয়ে, এই ইলেকট্রনগুলো ওয়্যার দিয়ে এই ক্যাথোডে চলে আসে। ক্যাথোডে কে আছে? H প্লাস অ্যাট্রাক্ট করে আছে। সো এইটা গেইন করে নিউট্রাল হয়ে যাবে। সো এখন যেটা হবে, এই যে 4 ইলেকট্রন, এই 4 ইলেকট্রনটাকে গেইন করবে H প্লাস। সো 1 H প্লাস ক্যান গেইন 1 ইলেকট্রন। সো পজিটিভ মিন গেইন। সো তোমার দেখো 4 ইলেকট্রনকে গেইন করার জন্য ইউনিট 4 হাইড্রোজেন আয়নস। ওকে, সো কি করবে? 4 ইলেকট্রন গেইন করে 2 মোলস অফ হাইড্রোজেন গ্যাস ফর্ম করবে। বুঝতে পেরেছো? এখন এই যে দেখো যে তোমরা এখানে কোশ্চেন বলতে পারো যে ওয়াই 4 মোলস অফ OH। সো এটা বিকজ যে 1 মোল থেকে বেসিক্যালি কিছু ফর্ম করে না। সো 2 মোলস থেকেও কিছু ফর্ম করে না, 3 মোলস থেকে কিছু ফর্ম করে না, এরকম। সো ডিফারেন্ট আনস্টেবল জিনিসপত্র ফর্ম করে। সো স্টেবল জিনিসটা অ্যাকচুয়ালি 4 মোলস থেকে ফর্ম করে, দ্যাট ইজ ওয়াটার অ্যান্ড অক্সিজেন। এটা তোমরা আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো এটা আমি কি করে এটা করতে হয়। সো আমি এখন টাইম নিচ্ছি না। সো নেক্সট কোশ্চেন দেখো, তোমরা বুঝতে পেরেছো যে এইটা। আর তোমাদের যদি এই কোশ্চেনে আরেকটা প্যাটার্ন, যেটা কোশ্চেন AGCSE এক্সামে আস্ক করে, যে নেম দ্য প্রোডাক্ট ফর্ম at the ক্যাথোড অর অ্যানোড, ঠিক আছে? সো অ্যানোডে দেখো তুমি অক্সিজেন গ্যাস পেয়েছো। সো অক্সিজেন গ্যাসের কি বলে? এটা কালারলেস গ্যাস। সো লিখবা যে কালারলেস গ্যাস। যখন হাইড্রোজেন ফর্ম করে, এটা একটা টার্ম আছে, এই বাবলসটাকে বলে ফ্রিজিং। সো অবজারভেশনে তুমি লিখবা ফ্রিজিং। আর এইটার যদি তুমি অবজারভেশন লিখো, কালারলেস গ্যাস লিখবা। আর যখন তোমাকে প্রোডাক্ট লিখতে বলবে, তখন লিখবা অক্সিজেন, আর এখানে হাইড্রোজেন লিখে দিলা। দ্যাটস ইট, এটা। সো এখন দেখো নেক্সট কোশ্চেন যেটা আমাদের ছিল, যে কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড, রাইট? সো কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইডের আমরা যদি ইলেকট্রোলাইসিস করি, সো নাম্বার 2 যেটা, যে অ্যাকুয়াস কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড। ফাইন। সো কনসেন্ট্রেটেড মিনিংটা কি? যে মোর অ্যামাউন্টে সাবস্টেন্স থাকবে আর ওয়াটার লেস অ্যামাউন্টে থাকবে।
সো এগুলোকে যেহেতু তুমি ইলেকট্রিসিটি দিয়ে কি করতেছো, ব্রেক করে ফেলতেছো, রাইট? সো এটা আয়নসে কনভার্ট হয়ে যায়। সো NaCl, যেহেতু অ্যাকোয়াস সলিউশন, এখানেও কিছু ওয়াটার আছে, সেহেতু তোমাকে কি করতে হবে, এখানে ওয়াটারের আয়ন্সগুলো দিতে হবে। তাহলে দেখো আমি তোমাকে টিপস দিয়েছিলাম কিছু, নাম্বার 2 তে দেখো যে কনসেন্ট্রেটেড সলিউশন হলে অলওয়েজ হ্যালাইডগুলো ডিসচার্জ হবে। সো দেখো এখানে হ্যালাইড কোনটা, নেগেটিভটা, Cl নেগেটিভ, সো এটা ডিসচার্জ হবে। আর পজিটিভের অলওয়েজ কোনটা হয়, লিস্ট রিঅ্যাক্টিভটা। সো তুমি রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখো, এটা লিস্ট রিঅ্যাক্টিভ, হাইড্রোজেন। সো এখন দেখো অ্যানোডে কোনটা যাবে, ক্যাথোডে কোনটা যাবে। সো অ্যানোড, ক্যাথোড, রাইট? ওকে ফাইন। সো অ্যানোডটা কি দেখছো যে পজিটিভ, এন্ড ক্যাথোডটা নেগেটিভ। সো পজিটিভ অ্যাট্রাক্ট করবে কোনটা, নেগেটিভটা, Cl নেগেটিভটা, Cl নেগেটিভ। এন্ড পজিটিভ অ্যাট্রাক্ট করবে কোনটা, সরি নেগেটিভ অ্যাট্রাক্ট করবে কোনটা, পজিটিভটা, সো H প্লাস। সো এখন দেখো এই 1 ইলেকট্রন কয়টা ইলেকট্রন রিলিজ করবে, সো 1 ক্লোরাইড আয়ন, অবভিয়াসলি 1 ইলেকট্রন আছে এখানে দেখছো। সো নেগেটিভ মিন রিলিজ, নেগেটিভ মিন রিলিজ, ইলেকট্রন রিলিজ করে Cl হবে। বাট মোনো অ্যাটমিক স্টেট গ্যাসেসের জন্য পসিবল না, অলওয়েজ এটাগুলো কি থাকে, ডায়াটমিক স্টেজে থাকে। সো 2 ক্লোরিন 2 ইলেকট্রন রিলিজ করে Cl2 ফর্ম করবে। তাহলে এই 2 ইলেকট্রন কে গেইন করবে, ক্যাথোডে গিয়ে হাইড্রোজেন গেইন করবে। So 1H plus can gain 1 electron. So you need 2H plus ion, যেটা 2 ইলেকট্রন গেইন করে হাইড্রোজেন গ্যাস ফর্ম করবে। সো এক্সামে তোমাদের কোশ্চেন করবে যে রাইট দ্য অবজারভেশন that happens at anode or cathode. So chlorine basically green gas দিবে, গ্রিন গ্যাস। সো তুমি অবজারভেশনে লিখবা গ্রিন গ্যাস। এন্ড হাইড্রোজেন একটু আগে তোমরা শিখলা যে যেটা কি দেয়, ফিজিং দেয়, রাইট? আর যদি প্রোডাক্ট লিখতে বলে ডিরেক্ট কি করবা, এই ক্লোরিন গ্যাসের নেম দিয়ে দিবা, যে ক্লোরিন গ্যাস ওয়ার্ডে লিখবা। আর ক্যাথোডে কি, হাইড্রোজেন গ্যাস ওয়ার্ডে লিখবা। সো এটা গেল কনসেন্ট্রেটেড সলিউশন। অ্যান্ড ফাইনালি মোলটেন, নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে মোলটেন, মোলটেন সোডিয়াম ক্লোরাইড। সো দেখো মোলটেনের মিনিংটা কি, এটাকে কি করবা, হিট করবা, রাইট? সো হিট করলে যদিও একটু ওয়াটার থাকে সেটাও গন, চলে যাবে। সো দের ইজ নো ওয়াটার, অনলি 2 আয়ন, দ্যাট ইজ Na প্লাস অ্যান্ড Cl নেগেটিভ। সো যেহেতু এখানে ওয়াটার নাই, সো ডিরেক্ট অ্যানোড ক্যাথোড এটা চলে যাবে। সো ডিরেক্ট এটা অ্যানোড অ্যান্ড ক্যাথোডে চলে যাবে। সো অ্যানোড, ক্যাথোড। অ্যানোডটা কি পজিটিভ দেখছিলা, পজিটিভ ইলেকট্রোড, ক্যাথোডটা কি নেগেটিভ ইলেকট্রোড। সো অ্যানোডে কোনটা চলে যাবে, পজিটিভ, নেগেটিভটা, Cl নেগেটিভ। আর এখানে কোনটা চলে যাবে, Na প্লাস। সো 1 ইলেকট্রন 1 ক্লোরাইড আয়ন 1 ইলেকট্রন রিলিজ করে Cl ফর্ম করবে। আমি আগে বলেছি গ্যাসেসগুলোর মোনো অ্যাটমিক স্টেট পসিবল না। সো 2 ক্লোরিন 2 ক্লোরাইড আয়ন 2 ইলেকট্রন রিলিজ করে Cl2 ফর্ম করবে। তাহলে দেখো এই 2 ইলেকট্রনকে গেইন করতে হবে। তাহলে 2Na প্লাস 2 ইলেকট্রন গেইন করে 2 মোলস অফ সোডিয়াম ফর্ম করবে, দ্যাটস ইট। সো এটা যদি অবজারভেশন লিখতে বলে অলরেডি জেনে ফেলছো, গ্রিন গ্যাস। আর সোডিয়াম কি, এটা জাস্ট লিখবা যে মেটাল ডিপোজিট অ্যাট ক্যাথোড, দ্যাটস ইট। এইটা। আর যদি তোমাকে নেম দ্য প্রোডাক্ট ফর্ম অ্যাট অ্যানোড অর ক্যাথোড, তখন জাস্ট এগুলো নেম লিখে দেবা যে ক্লোরিন গ্যাস, সোডিয়াম, দ্যাটস ইট।